11 দলের 4টা দল সরাসরি সংসদে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে। কিন্তু যারা পারেন নাই তারাও আমাদের কাছে সম্মানিত। তাদেরকে নিয়েই আমরা চলবো ইনশাআল্লাহ। আগামীর রাজনীতিতে আমরা সবাইকে সম্মান দিয়ে চলতে চাই। বিগত নির্বাচনে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একসাথে যারা নির্বাচন করব সবাই নিজের প্রতীকে নির্বাচন করব। আমরা কাউকে বলবো না যে এই প্রতীক সবচেয়ে পপুলার, আপনারটা ছেড়ে আমার দলে চলে আসেন আর আমার প্রতীক গ্রহণ করেন। আমরা এটা করি নাই। আমরা চেষ্টা করেছি যার যার প্রতীকে তাদেরকে। এরপরে আমাদের একটু স্কোপ যখন এসেছে আস্তে আস্তে আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করছি। আমাদের 11 জন মহিলা সংসদ সদস্য পাওয়ার কথা, এর মধ্যে থেকে 3 জনই আমরা স্যাক্রিফাইস করেছি। আগামীতে যদি আপার হাউস হয় সেখানেও আমরা স্যাক্রিফাইস করব। শুধু রাজনৈতিক কর্মী কেন, সমাজের যদি বিশিষ্ট কোনো ব্যক্তি থাকেন যাকে আনলে দেশ এবং জাতি উপকৃত হবে, তার জন্য 1-2টা সিট ছেড়ে দিতে আমাদের বুক কাঁপবে না ইনশাল্লাহ। আমরা রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করতে চাই যে রাজনীতির জন্য সংকীর্ণ মানসিকতা নয়, রাজনীতির জন্য রাজকীয় মন দরকার। মনকে উদার করা দরকার, দেশ এবং জাতিকে ধারণ করা দরকার, সবাইকে সম্মান করা দরকার। কে কোন ধর্মের, কে কোন বর্ণের আর কে কোন দলের, এইটা দেখে যদি রাজনৈতিক নেতারা তাদের নীতি ঠিক করেন তাহলে ভুল হবে। সবাইকে মানুষ হিসাবে দেখে মানব জাতিকে কীভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া যায় সেটাই চিন্তা করতে হবে। এই জন্যে বিদেশি বন্ধুরা যখন আসে তখন নারী অধিকার, পুরুষ অধিকার এগুলো নিয়ে কথা বলে। আমরা বলি যে না, আমরা তার ঊর্ধ্বে, আমরা মানব অধিকার, আমরা মানবীর সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই। একটা সেকশনকে নিয়ে যদি আগাই আর একটা সেকশন পিছিয়ে পড়ে যাবে। এখানে বয়স যাদের হয়েছে তারা সাক্ষী। আমাদের ছোটবেলা আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, কলেজে লেখাপড়া করেছি, তখন পুরা হলটা হাউসফুল হইল ছেলেদেরকে দিয়ে, আর একদিকে কোনাকুনি 4-5টা বেঞ্চ বা 2-3টা বেঞ্চ দিয়ে মেয়েরা বসত। এখন সিনারিও কিন্তু তার উল্টা। এখন এই বসার ক্ষেত্রে ছেলেরা এখন মাইনরিটি হয়ে যাচ্ছে। ভালো, সুশিক্ষিত মা তৈরি হলে সুশিক্ষিত জাতি পয়দা হবে, কিন্তু সুশিক্ষিত বাবাও তো দরকার। আমরা চাই 2টার ভারসাম্য সমাজ। এই ভারসাম্যটা যখন থাকবে সমাজটা তখন পরিপূর্ণ হবে। ইমব্যালেন্সড কোনো সমাজ টেকসই হবে না। এবার বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। বাজেটে অনেক কিছু ওয়েভার এসেছে, এই ট্যাক্স মাপ, ওই ট্যাক্স মাপ, অনেক কিছু। বাজেটের আগে 2টা সেকশনে হাত দিয়েছিল সরকার। একটা হলো যারা ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরস, তাদের উপর ট্যাক্স বসাতে গেছে। সমাজ রিয়্যাক্ট করেছে, এটা থেকে সরকার সরে এসেছে, এমন কোনো ট্যাক্স নেবে না। আর একটা হইল মোটরসাইকেল যারা চালান তাদের উপর একটা বার্ষিক ট্যাক্স। আমরা সাথে সাথে এটার বিরোধিতা করেছি। সরকার এটা স্পষ্ট করে নাই। এখন আমরা জানতে চাইব যে ট্যাক্স বসাবেন কি। যদি ট্যাক্স বসায় আমরা অবশ্যই বিরোধিতা করব।